মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধলেশ্বরী নদী। কিন্তু দুঃখের বিষয় যে দিন দিন বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী পানির রং ধারণ করছে এই নদী। আপনাদের যদি দেখাই তাহলে এই যে পানি, সেই পানির রং কিন্তু অনেকটা কালচে ধারণ করেছে এবং মুন্সিগঞ্জ শহরের, মুন্সিগঞ্জ পৌরসভার যত ময়লা আবর্জনা রয়েছে, যত বর্জ্য রয়েছে, সেই বর্জ্য এবং ময়লা পানিগুলো কিন্তু ড্রেনের মাধ্যমে কিন্তু ধলেশ্বরীতে এসে পড়ছে এবং দিন দিন কিন্তু এই ধলেশ্বরী দূষিত হচ্ছে এবং পানির কিন্তু অনেকটা দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং এখান থেকে কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে পুরো আশেপাশে। এবং আপনারা জানেন যে এই ধলেশ্বরীর পাশে কিন্তু নারায়ণগঞ্জের শীতলক্ষা এবং ঢাকা যে বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গা নদী এবং ঠিক কিছুটা সামনে চাঁদপুরের মেঘনা নদী এবং এই শীতলক্ষা এবং যে বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গার পাশে এই ধলেশ্বরী কিন্তু এই দিন দিন শীতলক্ষা এবং ধলেশ্বরীর মতো কিন্তু পানি ধারণ করছে এই নদীর পানি। এখন আমরা এই স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলেছিলেন যে তারা একটা সময় এখানে নিয়মিত গোসল করতেন, সব বাড়ির যত কৃষি সহ যত কাজ রয়েছে সেই এই পানি ব্যবহার করে সেই কাজগুলো তারা সম্পন্ন করতেন। কিন্তু দিন দিন কিন্তু এই পানির ব্যবহার কমে যাচ্ছে এবং পানি থেকে দুর্গন্ধ বেশি আসে, কিন্তু এই এখানকার যে স্থানীয় রয়েছে সেই পানিগুলো তারা ব্যবহার করছে না। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি যারা এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে এবং তারা যেমনটা বলছিলেন যে তারা প্রতিদিন নিছক সময় কাটাতে ধলেশ্বরী তীরে আসেন এবং দিন দিন দূষণের কারণে কিন্তু তাদের উপস্থিত আমরা দিন কমতে শুরু করেছে আমরা দেখেছি। এবং এই ধলেশ্বরী এই নদী দিয়ে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত এবং ঢাকা থেকে যে ঢাকা সদরঘাট থেকে বরিশাল পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চগুলো কিন্তু এখান থেকে যাত্রা এই নদীর উপর দিয়ে চলাচল করে এবং সেই লঞ্চগুলো থেকে যাত্রীদের ফেলা ময়লা কিন্তু নদীতে পড়ছে এবং ফলে কিন্তু দূষিত হচ্ছে ধলেশ্বরী সহ বুড়িগঙ্গা এবং মেঘনা নদী। এবং আপনাদের যদি দেখাই তাহলে এই যে ধলেশ্বরী নদী এবং এইখানকার এই নদীর পাশে কিন্তু শিল্প কারখানা গড়ে ওঠায় কিন্তু সেই শিল্প কারখানা বর্জ্য কিন্তু এই নদীতে ফেলা হচ্ছে এবং সেই কারণে কিন্তু দূষিত হচ্ছে এই ধলেশ্বরী নদী। পাশাপাশি এখানকার যে আমি যে জায়গাটাতে অবস্থান করছি সেই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট এবং এই লঞ্চ ঘাটের আশেপাশে যত দোকানগুলো রয়েছে, চায়ের দোকান, চায়ের দোকান হোটেল, সেই চায়ের দোকানের পাশাপাশি ফলের আড়ত রয়েছে, সেই ফলের আড়তের ময়লা আবর্জনা কিন্তু তারা এই নদীতে ফেলছে এবং চায়ের দোকানের যে ওয়ান টাইম কাপগুলো রয়েছে সেই কাপগুলো কিন্তু এই নদীতে তারা ফেলছে। আমরা স্থানীয় কয়েকজন দোকানদারের সাথে কথা বলে তারা যেমনটা বলছেন তারা কিন্তু নিয়মিত ডাস্টবিন ব্যবহার করেন এবং সেই ডাস্টবিন তারা ক্রেতাদের যে ফেলা কাপগুলো রয়েছে সেই কাপগুলো তারা ডাস্টবিনে ফেলার অনুমতি, কিন্তু ক্রেতারা যারা দর্শনার্থী আছে তারা কিন্তু অসচেতন এবং সেই কাপগুলো তারা ডাস্টবিনে না ফেলে নদীতে ফেলে দেয়, ফলে কিন্তু দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী। দর্শক, মুন্সিগঞ্জ পৌরসভার যত বাসাবাড়ির ময়লা রয়েছে এই ময়লার পানিগুলো কিন্তু ড্রেনেজ মাধ্যমে কিন্তু ধলেশ্বরীতে এসে পড়ছে এবং পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং আরো অভিযান পরিচালনা করবেন এবং নদীর তীরে গড়ে ওঠা যেসব কলকারখানাগুলো বর্জ্য ধলেশ্বরীতে এসে পড়ছে সেই কলকারখানাগুলোর বিরুদ্ধে তারা খুব দ্রুত পদক্ষেপ অভিযান পরিচালনা করবেন। এ ছিল আমার কাছে মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধলেশ্বরী নদীর দূষণের সর্বশেষ আপডেট।